ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য হোমওয়ার্ক ক্লাসরুম রিয়া পেজে সবাইকে স্বাগতম। আজকে চলেছে আমি একটি নতুন ভিডিও নিয়ে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পত্র হচ্ছে 2026 চতুর্থ শ্রেণীর বিষয় আমাদের পরিবেশ। প্রথমে আছে শূন্যস্থান পূরণ করো। 6 × হাফ = 3। প্রথমে প্রশ্ন আছে লালাগ্রন্থি থেকে ড্যাশ বেরোয়। এর প্রশ্ন উত্তর হবে লালারস। ড্যাশ হলো একটি লতানো গাছ। এই প্রশ্ন উত্তর লিখবে লাউ। ড্যাশ পদার্থের নিজস্ব আকার নেই। এই প্রশ্ন উত্তর লিখবে কঠিন পদার্থের নিজস্ব কোনো আকার নেই। পরের প্রশ্ন আছে উকুন ড্যাশ খায়। এই প্রশ্ন উত্তর লিখবে উকুন রক্ত খায়। পরের প্রশ্ন আছে আমাদের মুখ ড্যাশ ধরনের দাঁত থাকে। এই প্রশ্ন উত্তর লিখবে আমাদের মুখ 4 ধরনের দাঁতই থাকে। পরের প্রশ্ন আছে কাজ করার জন্য ড্যাশ প্রয়োজন হয়। এই প্রশ্ন উত্তর লিখবে কাজ করার জন্য শক্তির প্রয়োজন হয়। 2 নম্বর দাগে আছে সঠিক উত্তরটি চিহ্নিত করো। সঠিক উত্তর দাও। 4 × হাফ = 2। প্রশ্ন আছে শিরদাঁড়া আছে এমন প্রাণী হলো কেঁচো, কেঁচো, বিড়াল, মাছে। এই প্রশ্ন উত্তর লিখবে শিরদাঁড়া আছে এমন প্রাণী হলো বিড়াল। পরের প্রশ্ন আছে 2 নম্বর দাগে আছে শরৎকালে ফোটে এমন একটি ফুল হলো বেল, ডালিয়া, কাশফুল। এই প্রশ্ন উত্তর লিখবে শরৎকালে ফোটে এমন একটি ফুল হলো কাশফুল। পরের প্রশ্ন আছে আঁশযুক্ত মাছ হলো ট্যাংরা, রুই, শিঙ্গি। এই প্রশ্ন উত্তর লিখবে আঁশযুক্ত মাছ হলো রুই। পরের প্রশ্ন আছে আত্মরক্ষার জন্য ব্যাঙ, টিকটিকি খোলের মধ্যে থাকে। এই প্রশ্ন উত্তর লিখবে আত্মরক্ষার জন্য শামুক খোলের মধ্যে থাকে। 3 নম্বর দাগের আছে একটি বাক্যের প্রশ্নগুলির উত্তর দাও। 5 × 1 = 5। প্রশ্ন আছে কোন জিনিসের ভর মাপা হয় কি দিয়ে। এই প্রশ্ন উত্তর লিখবে সাধারণত তুলা যন্ত্র বা দাঁড়িপাল্লা দিয়ে মাপা হয়। পরের প্রশ্ন আছে গাছ শ্বাসক্রিয়ার সময় কোন গ্যাস ত্যাগ করে। এই প্রশ্নের উত্তর লিখবে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। পরের প্রশ্ন আছে সাঁতরাগাছি ঝিল কোন জেলায় অবস্থিত। এই প্রশ্ন উত্তর লিখবে হাওড়া জেলায় অবস্থিত। পরের প্রশ্ন আছে বাতাসে কোন গ্যাস সব থেকে কম পরিমাণে আছে। এই প্রশ্ন উত্তর লিখবে বাতাসে কার্বন ডাই অক্সাইড গ্যাস সব থেকে কম পরিমাণে আছে। পরের প্রশ্ন লিখবে সুষম আহারের মধ্যে মূলত কয় ধরনের খাবার থাকে। এই প্রশ্ন উত্তর লিখবে 4 ধরনের খাবার থাকে। পরে আছে 4 নম্বর দাগের নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 5 × 2 = 10। প্রশ্ন আছে গাছেরা খাবার তৈরি করে কিভাবে। এই প্রশ্ন উত্তর লিখবে সালোক সংশ্লেষ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সবুজ গাছেরা ক্লোরোফিল এবং সূর্যালোক উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড এবং জল ব্যবহার করে তাদের খাদ্য তৈরি করে। পরে আছে দুটি হাঁসের নাম লেখো যেগুলি সাঁতরাগাছি ঝিলে দেখতে পাওয়া যায়। এই প্রশ্ন উত্তর লিখবে ল্যাচা হাঁস এবং পিয়া হাঁস বা গিরিয়া হাঁস। পরে আছে ফুসফুস ভালো রাখতে কী করতে হবে। উত্তর লিখবে ফুসফুস ভালো রাখার জন্য নিয়মিত হাত ধোয়া, ধুলোবালি ও ধোঁয়া এড়িয়ে চলা, নিয়মিত খেলাধুলা বা দৌড়ঝাঁপ করা এবং প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি ও ফলমূল খাওয়া খুব জরুরি। পরের প্রশ্ন আছে চাল থেকে ধানের খোসা আলাদা করবে কিভাবে। এই প্রশ্ন উত্তর লিখবে ঢেঁকি বা হলার মেশিন ব্যবহার করে চাল থেকে ধানের খোসা আলাদা করব। পরের প্রশ্ন আছে হারিয়ে যেতে চলেছে এমন দুটি প্রাণীর নাম লেখো। এই প্রশ্ন লিখবে হারিয়ে যেতে চলেছে এমন দুটি প্রাণী হলো রয়্যাল বেঙ্গল টাইগার এবং কৃষ্ণসার হরিণ। আজকে ছিল এই কটা প্রশ্নই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকে